জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সকলকে একত্রিত হওয়ার যে সুযোগ করে দিলেন, এজন্য লাখ কোটি শুকরিয়া। অন্তরস্থল থেকে মহান মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবানের জন্য অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে, নীরবতাকে স্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহের গর্জনের ন্যায় মোহাব্বতের সহিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার যে অনেক অনেক গুণ বেশি দুরূদ সালাম বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা নূরুস সাকালাইন হাবিব মুস্তাফা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে আমাদেরকে যে প্রশংসিত করলেন, এজন্য মহান মনিবের দরবারে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে কিছু কথা বলার চেষ্টা করব, সেটা হলো মাদকতা, মাদক সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। যেহেতু এই বিষয়টা খুবই খতরনাক, খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলোকে কেন্দ্র করে তামাম পৃথিবী আজকে উত্তাল তরঙ্গ অতিক্রম করতেছে, কর্কটময় ক্রান্তি অতিক্রম করতেছে। মাদকতার কারণে তামাম পৃথিবী আজকে ছেয়ে গেছে, অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। গোটা সুশীল সমাজ যাদের নিজেরা দাবি করতেছে, তারা আজকে চিন্তিত যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কারা আসবে। তারা সেই প্রজন্মকে আজকে আর খুঁজে পাচ্ছে না। তার একটাই রিজন, একটাই কারণ, সেটা হচ্ছে মাদকতায় ছেয়ে যাওয়া। এজন্য লন্ডনের অন্যতম একজন রাজনীতিবিদ প্রেসিডেন্ট গ্ল্যাডস্টোন, সাবেক প্রেসিডেন্ট ছিলেন, তার ভাষায় একটি দেশকে মহামারী, দুর্ভিক্ষ এবং যুদ্ধ বিগ্রহে যতটা না ক্ষতি করতে পারে, তার যে অনেক অনেক গুণ বেশি ক্ষতি করে মাদক এবং নারী। কোন জিনিসগুলো? মাদক এবং নারী। মাদকতার কারণে আজকে শিশুদের ভিতরে এমন প্রচলন বেড়ে গেছে, তাদের ভিতরে হিংস্রতা এবং তাদের ভিতর থেকে মানুষের প্রতি এত আগ্রাসী মেজাজ তাদের থেকে প্রকাশিত হচ্ছে, যার কারণে আজকে মুরব্বী যারা আছে তারা পথে ঘাটে যে কোনো জায়গাতেই তারা লাঞ্ছিত, অপমানিত হয়ে যাচ্ছে। যার কারণে পৃথিবীর ভিতরে মাদকের ভয়াবহতা এতটা বিস্তার লাভ করেছে। মাদক কি? মাদক এমন একটা বস্তু যার কারণে মানুষের আকল, মানুষের বুদ্ধি, বিবেক সবগুলো হ্রাস পেয়ে যায়। সবগুলো কি পেয়ে যায়? হ্রাস পেয়ে যায়। মাদকতা এতটাই একটি ক্ষতিকর বিষয়, যার মাধ্যমে যেটাকে বলা হয়, মাদক হচ্ছে এমন একটি বিষয়, মানুষ দুইভাবে সুইসাইড করে। একটা হচ্ছে র্যাপিড সুইসাইড, আর একটা হচ্ছে ক্রনিক সুইসাইড। ক্রনিক সুইসাইড হচ্ছে ধীরে ধীরে নিজেকে শেষ করে দেওয়া, আর র্যাপিড সুইসাইড হচ্ছে যে তাৎক্ষণিকভাবে বিষ পান করেছে বা গলায় দড়ি দিয়েছে বা ঝাঁপ দিয়েছে, এর মাধ্যমে সাথে সাথে আত্মহত্যা করা, এটাকে বলা হয় র্যাপিড সুইসাইড। আর ক্রনিক সুইসাইড হচ্ছে যে আপনার নিজেকে নিজে ধীরে ধীরে ক্রমাগতভাবে নিজেকে ধ্বংস করে দেওয়ার নাম হচ্ছে কি? ক্রনিক সুইসাইড। আর মাদকতার মাধ্যমে ক্রনিক সুইসাইড হয়, এটা র্যাপিড সুইসাইড নয়। কিন্তু সেই মাদকতার মাধ্যমে অনেক মুহূর্তে এমন দেখা যায় যে তার তীব্রতা, তার ক্ষিপ্রতা এত বেশি হয়ে যায় যে মানুষ সাথে সাথে পর্যন্ত মৃত্যুবরণ করে, মৃত্যুর কোলে ঢলে পড়ে। মাদকতার কারণে, মাদকতা কি? এই জিনিসটার মাধ্যমে কি এমন জিনিস আছে যেটাকে আরবিতে বলা হয় খামর, অপর ভাষায় আছে মাইসিস, মানে হচ্ছে নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে অস্তিত্বহীন করে দেওয়া, নিজের কোনো বিবেক বুদ্ধি হ্রাস পেয়ে যাওয়া, তার নাম হচ্ছে কি? মাদক। নেশা। নেশার কারণে, নেশাটা এমন একটি জিনিস যে নেশার মাধ্যমে সন্তান তার মা না তার বউ না বোন, এটাকে তিনি বিভেদ করতে পারে না, দুইটাকে তিনি পার্থক্য করার সুযোগ আর তার ভিতরে থাকে না। তিনি রাস্তায় আছেন, তিনি খাম্বা
ধাক্কা দিচ্ছেন নাকি খুঁটিতে ধাক্কা দিচ্ছেন না মানুষের উপরে ধাক্কা দিচ্ছেন, সেটা তার ভিতরে মোটেও তার ভিতরে কি থাকে না, কোনো নিজের ভিতরে অস্তিত্ব থাকে না। অস্তিত্বকে বিলীন করে দেওয়ার যেই মাধ্যম, সেটার নামই হচ্ছে কি মাদক। এজন্য মাদকতার মাধ্যমে তাম পৃথিবীতে আজকে ভয়াবহ একটি সময় অতিক্রম করতেছে। খোদ আমেরিকা, যারা নিজেদেরকে গণতন্ত্রের প্রসূতি নিজেদেরকে দাবি করে, সেই জায়গাতে প্রতি বছরে তাদের ক্ষতি হয় এমন যে তাদের পৃথিবীর ভিতরে তাদের একটা দেশ থেকে তাদের প্রায় 3 লক্ষ লোক, প্রতি বছর 3 লক্ষ লোক তাদের এই মাদকতায় আসক্ত হয়ে মারা যায়। কত লোক? 3 লক্ষ। চীনে 1,46,000, সেখান থেকে পরিসংখ্যান বলতেছে, মাদক সংস্থা তারা বলতেছেন যে এটা ছিল 2017 সালে, 2020 সালেটা এখনো আসে নাই, যে 2017 সালের কথা ছিল যে তাদের দেশে এক বছরে প্রতি বছর তাদের যে মানুষ মাদকতায় আসক্ত হয়ে মৃত্যুবরণ করে তার সংখ্যা কত? 1,46,000। এবং তাম পৃথিবীতে এখন মাদকতায় আসক্ত প্রায় 1/7 মানুষ। কত মানুষ? 7 ভাগের 1 ভাগ কি মাদকতায় আসক্ত। শুনলে অবাক হবেন এবং খুবই আশ্চর্যজনক একটি ঘটনা, তাম পৃথিবীর ভিতরে মহিলারা পর্যন্ত মাদকে আসক্ত আছে। এবং শুধু তাই নয়, বরং কিছু মাদকতায় আসক্ত হয়ে যে এই দেশটি সর্বপ্রথম স্থান অধিকার করেছে মহিলাদের ভিতরে, সে দেশটি আর অন্য কোনো দেশ নাই, সেটা হচ্ছে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা হৃদয়ের অন্যতম এই বাংলাদেশের মহিলারা, তারা প্রথম স্থান অধিকার করেছে। নাউজুবিল্লাহ। তার কারণ হলো ধর্মীয় মূল্যবোধের অভাব। কিসের অভাব? ধর্মীয় মূল্যবোধের অভাব, বিচার বিভাগের দুর্বলতার অভাব, এবং সব বিষয়কে যদি বিবেচনায় আনা হয় তাহলে সব দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে আমাদের নিজেদেরকে বিলিয়ে দেওয়ার মাধ্যমে, নিজেরা নিজেদের প্রতি খেয়াল না রাখার কারণে নিজেদের সন্তান কোথায় চলছে, কোথায় হাঁটতেছে, সেদিকে দৃষ্টি যদি না করা হয় তাহলে যেটা হওয়ার দরকার সেটাই হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। বলতেছিলাম, এই পৃথিবীর ভিতরে এখন বর্তমানে প্রতি বছর মাদকে আসক্ত হয়ে লোক মারা যায় প্রায় 40 লক্ষ। কত লোক? প্রায় 40 লক্ষ। বিভিন্ন রোগে লোক মারা যায়। 2018 সালের একটি পরিসংখ্যান দেওয়া হয়েছিল, প্রতি বছর 2018 সালে লোক মারা গিয়েছিল এক বছরে 5,60,00,000। কত লোক? 5,60,00,000। এগুলো বিভিন্ন রোগে মারা যায়, কিন্তু তার ভিতর থেকেও মাদকে আসক্ত হয়ে মারা যায় কত? 40 লক্ষেরও অধিক। শুধু মাদকে আসক্ত হয়ে মারা যায় কত? 40 লক্ষের অধিক, যেটা 1990 সালের 10 গুণ। কত গুণ? 1990 সালের 10 গুণ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি এমনই একজন নেতা, এমনই একজন রাষ্ট্রনায়ক, এমনই একজন পথ নির্দেশক। তিনি সাদাকে সাদা, কালোকে কালা, সব কিছুকে সুন্দরভাবে ডিভিশন করে দিয়েছেন, পার্থক্য করে দিয়েছেন যে এই জিনিসটা তোমার জন্য ভালো নয়, এই জিনিসটা তোমার জন্য ভালো, যেটা পৃথিবীর ভিতরে অন্য কোনো জাতি দেখাতে সক্ষম হয় না। আপনারা জানেন আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা, তার সম্পর্কে জানেন এমন মানুষ খুব কমই আছে, যারা অন্তত পক্ষে দুয়ার কলম পত্রিকা পড়েছে তারা অন্তত পক্ষে ভালো করে জানে, যিনি এই শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ এই দুইটা গ্রুপ নিয়ে যখন তুমুল হারে যখন মানুষের ভিতরে বিভেদ তৈরি হয়ে গিয়েছিল, তখন তিনি কৃষ্ণাঙ্গদের পক্ষ হয়ে তিনি দাঁড়িয়েছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে প্রায় 1500 বছর আগে সেই সাদা এবং কালোর বিভেদ সেই সময় তিনি ভঙ্গ করে দিয়ে বলে দিয়েছিলেন যে সাদা এবং কালোর ভিতরে কোনো বরত্ব নয়, বরত্ব হচ্ছে তার তাকওয়া এবং কে কতটুকু ভালো তার উপরে তার দাম এবং মান। কথা বলেন ঠিক কিনা? এজন্য কেউ যদি মনে করে যে অমুক রাষ্ট্রনায়ক আছে তার দাম তো আমার থেকে অনেক গুণ বেশি, না, তা হতে পারে না। এজন্য হতে পারে না, এমনও হতে পারে একজন সাধারণ মানুষ, তিনি যতটুকু তার উপরে দায়িত্ব ছিল, একজন সাধারণ মানুষের উপরে যতটুকু দায়িত্ব ততটুকুই সে পালন করবে, তার চেয়ে বেশি দায়িত্ব পালন করা তার জন্য কর্তব্য নয়। কিন্তু একজন রাষ্ট্রনায়ক, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, যিনি পিএম হবেন, সিএম হবেন, তাদের জন্য যে দায়িত্ব, সে দায়িত্ব একজন সাধারণ মানুষের উপরে বর্তায় না। কি সবার জন্য বর্তায় নাকি? না। একজন যিনি মেম্বার, তার জন্য একটা ওয়ার্ড, এইটাকে দেখাশোনা করা তার দায়িত্ব, যে এই ওয়ার্ডটার ভিতরে ওয়ার্ড কাউন্সিলর যারা থাকেন তাদের দায়িত্ব এবং
ওয়ার্ড মেম্বার যারা থাকে তাদের দায়িত্ব হলো যে এই ওয়ার্ডের ভিতরে একজন মানুষের যেন অভুক্ত অবস্থায় না ঘুম যায় সেটা তার পর্যবেক্ষণ করা। তার উপরে আবার জানা আছে তার দায়িত্ব সেই রকমের। এরকম করে রাষ্ট্রনায়ক যিনি হবেন তার জন্য দায়িত্ব হচ্ছে কি তামাম ওই রাষ্ট্রটা যতটুকু ভূখণ্ডে যতটুকু আছে ততটুকু তার পাহারা দেওয়া, তার সম্পূর্ণভাবে কোন একটা মানুষ যেন অন্যায়ভাবে মৃত্যুবরণ না করে সেটা সম্পূর্ণভাবে তার দেখতে হবে। যদি অন্যায়ভাবে মৃত্যুবরণ করে তার জন্য জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহ। যদিও দুনিয়ার বিচার নাও হতে পারে তার জন্য, কিন্তু আল্লাহ বলতেছেন যে না, অবশ্যই অবশ্যই আমার কাছে কিন্তু তোমাকে দাঁড়িয়ে থাকতেই হবে, তোমাকে সেখান থেকে কোনো অবস্থাতে রক্ষা পাবে না। যদি বিন্দু মাত্র তুমি ভালো কাজ করো, ওই সময়ে দেখতে পাবো এটা আরবীয় সময়ে, সেই সময় ছিল সরিষার দানা, মানে সরিষার দানা ছিল সবচেয়ে ছোট, কিন্তু এখন হচ্ছে অনুপরমাণু, মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট দানা। তখনকার ভাষায় বলা হয়েছে যে যদি সরিষা দানা পরিমাণ তুমি ভালো কাজ করে থাকো, পূর্ণ করে থাকো, সেটাকে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখাবেন। আর যদি তুমি মন্দ কাজ তুমি যদি ওই ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি মন্দ কাজ করে থাকো, সেটা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেস করে দেখাবেন যে তুমি এই কাজটা করে এসেছো। কারের মাধ্যমে দেখাবেন আল্লাহ সেটা বলে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন কাতিব আমি নিযুক্ত করে দিয়েছি, তাদের কাজই হলো যে তারা কোন কাজটা কোন মানুষটা করতেছে সেই কাজটাকে তারা লিপিবদ্ধ করবেন, তারা ক্যামেরার ভিতরে তারা ছবি যুক্ত করে নেবেন। এখন বলতে পারেন কই তাদেরকে কোন সময় তো দেখি না যে তারা লিপিবদ্ধ করতেছেন, সেটা তো আমরা দেখতেছি না। কি আমাদের প্রশ্ন আছে কিনা? তাইলে প্রশ্ন যদি এসে যায় সেই সময়ের কথা স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এখানে প্রথমে বলা হয়েছে হস্তি বাহিনীর ঘটনাকে তোমরা স্মরণ করো। স্মরণ করো কোন সময়ের কথা? হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করা হয়েছে সেই সময়ের কথাকে তোমরা স্মরণ করো। মানে ছিল আব্রাহার বাচ্চা, তিনি সবকিছু খানায় কাবাগরকে ধ্বংস করে দিয়ে, মানে তার দিকে কেউ মুখাপেক্ষী নেই, সব মানুষগুলো কাবার প্রতি মুখাপেক্ষী, এটা তিনি তার পক্ষে ভালো লাগতেছিল না। শুধু তাই নয়, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন তামাম পৃথিবীর একজন রাষ্ট্রনায়ক, তামাম পৃথিবীকে শাসন করেছিলেন মুসলমানদের ভিতরে দুইজন, একজন ছিল বাদশা যুলকারনাইন আর একজন ছিল সুলাইমান। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদাস জেরুজালেমে যে ঘরটা অবস্থিত, সেই বাইতুল মাকদাসকে তিনি নির্মাণ করার জন্য তিনি মনস্কামনা করলেন, কিন্তু হঠাৎ করে তার তো অনেক অধীনস্থ ছিল, তাদের ভিতরে অধীনস্থদের ভিতরে অন্যতম ছিল জিন জাতি। তারা ছিল জিন জাতি, জিন মানুষ পক্ষী পাখি কুল যা আছে সবকিছু তার অধীনস্থ ছিল, সব ভাষা তিনি বুঝতে পারতেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জিনদের ভিতরে দুষ্ট প্রকৃতির জিন আছে, তারা আবার ইঞ্জিনিয়ার। তারা কি ইঞ্জিনিয়ার? তাদের সুকৌশলী ভাবে তারা সুন্দর সুন্দর কারুকার্য করতে পারে, এমন দুষ্ট জিন আছে অনেক। সেই ইঞ্জিনিয়ারদেরকে তিনি নিযুক্ত করলেন যে বাইতুল মাকদাস, এই আল্লাহর ঘরটাকে তোমাদের নির্মাণ করতে হবে, সময় লাগবে 1 বছর। কয় বছর লাগবে? 1 বছর। 1 বছর সময় লাগবে। হঠাৎ করে তার কাছে ওহী নাযিল হয়ে গেল, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে ওহী পাঠালাম এই জন্য যে আপনার কিছুক্ষণের ভিতরে আপনার মৃত্যু হবে। আপনার কি হবে? মৃত্যু হবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর আমার কাছে যদি মৃত্যু এসে যায়, এই যে দুষ্ট জিন আছে তারা তো মনে করবে যে আমি বাদশাহী যেহেতু নাই, তাহলে তো ওরা যেরকম খুশি সেরকম করে করবে, তাহলে এই বাইতুল মাকদাসটা নাও হতে পারে, বাইতুল মাকদাসের কাজটা আর হবে না, স্বয়ং সম্পূর্ণ হবে না। আল্লাহ গো, তুমি আমাকে এমন একটা পথ দেখিয়ে দাও যে পথের মাধ্যমে এই বাইতুল মাকদাসটা হয়ে যাবে। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ বলছেন যে আমি সেই মুহূর্তে আমি নবী সুলাইমানকে তাকে বললাম যে তুমি একটা কাচের ঘর তৈরি করো। কি তৈরি করো? কাচের ঘর। কেউ যদি ভালো কাজের নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সে আর্গুমেন্ট করে, তার যদি হায়াত নাও থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি সেটাকে পূর্ণ করার ব্যবস্থা আমি করে দেই। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন
কাচের ঘরকে নির্মাণ করা হয়ে গেল। তারপরে একটা বলা হলো যে হে নবী সুলাইমান, তুমি একটা লাঠির উপরে ভর করে তুমি দাঁড়াবে, তোমার ইন্তেকাল হবে, তোমার রূহটা কবজ করা হবে ঠিকই, কিন্তু ওই যেই লাঠিটার উপরে ভর করে তুমি দাঁড়িয়ে থাকবে, ওরা তো মনে করবে যে বাচ্চা যেহেতু দাঁড়িয়ে আছে, আমাদের কোনো রকমের এখানে খামখেয়ালি করা চলবে না। 1 বছর যখন হয়ে যাবে, ওটার ভিতরে আমি একটা পোকা আমি ওটার ভিতরে ভরে দিলাম, আমার হুকুম মতো ওটার কাজ হলো ওটাকে তিনি আঘাত করতে থাকবে। যেদিন 1 বছর পূর্ণ হবে সেই দিনকে লাস্ট যে পোকাটায় কামড় দেবে, সঙ্গে সঙ্গে লাঠিটা ভেঙে যাবে আর তুমি পড়ে যাবে। আর 1 বছর পর ওই বাইতুল মুকদ্দাস নির্মাণ হয়ে যাবে। সেটা কার মাধ্যমে হলো? ফেরেশতার মাধ্যমে হয়েছে। কার মাধ্যমে হয়েছে? ফেরেশতার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার নিযুক্তকারী যারা ফেরেশতা আছে, তাদের কাজ হলো তারা পুঙ্খানুপুঙ্খরূপে কাজগুলো ব্যক্ত করবে। তারা একটা মুহূর্তের জন্য একটু বেশিও করবে না, আর একটা মুহূর্তের জন্য কমও করবে না। সুবহানাল্লাহ। তারা কি করবে না? বেশিও করবে না, আবার কমও কি করবে না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছেন। ওরা তো কাজ নির্মাণ করা শেষ হয়ে গেল, তারপর তিনি আস্তে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর কাজও হয়ে গেল আর তিনিও কি হয়ে গেল। এই জন্য মানুষের যদি ভালো কাজ করার ইচ্ছা থাকে তাহলে অনেক কায়দায় করা যায়। এর মাধ্যম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে তিনি শিক্ষা দিতে চান যে হে মানবকুল, তোমাদের জন্য দৃষ্টান্ত হলো তোমাদের নবীদেরকে ফলো করা। কাদেরকে ফলো করা? নবীদেরকে। নবীদের জীবন যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমার অন্ধকার জগৎ থেকে তুমি বেরিয়ে এসে তুমি একটা আলোর পথে যেতে পারবা, তোমার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য মাদক থেকে জাতিকে যদি রক্ষা করতে হয় তাহলে অনেকগুলো সাইডকে লক্ষ্য করতে হবে। কেমন করে ধর্মীয় অনুভূতিতে কেমনে জাগ্রত করা যাবে মানুষগুলোকে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার সন্তানকে ছোট্টবেলায় তুমি তাদেরকে ভালো উপদেশ দান করো। প্রথম জন্মগ্রহণ করার পরে তার জন্য সুন্দর একটি নাম চয়েস করো। সুন্দর নাম রাখার পরে তুমি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার সম্পর্কে তুমি ভালো জ্ঞান তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। কোরআনে কারীমের জ্ঞানকে তুমি পৌঁছে দাও। 3 নম্বর হলো তোমাকে পরকালীন সম্পর্কে তাকে অগাধ জ্ঞান তুমি দান করো। যদি পরকালীন বিষয় সম্পর্কে তার কাছে স্পষ্ট করে দিতে পারো, অবশ্যই ওই সন্তানের মাধ্যমে কোনোদিন আর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের সমাজে সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। যখন আমাদের সন্তানগুলোকে আমরা বলি যে অমুকিয়া, তোকে কি এই জন্য জন্ম দিস নাকি, তুই আমার কথা শুনিস না কেন, তাহলে কি শোনা যাবে নাকি? শুনবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাইকোলজি আমাদেরকে তিনি শিক্ষা দেন নাই। আমাদেরকে তিনি কিভাবে সন্তানের সাথে কিভাবে আলোচনা করতে হবে, কিভাবে কথা বলতে হবে সে সম্পর্কেও তিনি সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তোমার সন্তানের সাথে উত্তম ভাষায় তুমি কথা বলো। এখন বলতে পারেন যে কেন আবার, সন্তান তো আমার সন্তান, তার সাথে এক কায়দায় কথা বললেই তো হয়ে যায়, কিন্তু আমি কেন তার সাথে আমি কেন তাকে আবার শোনামোনা করে আমি কথা বলতে যাব? আল্লাহ বলেন, আমার এই পৃথিবীর ভিতরে অনেক মানুষকে আমি সৃষ্টি করেছি, তার ভিতরে বিশেষ দৃষ্টান্তমূলক একজন ব্যক্তি ছিলেন, তিনি হলেন হযরত লুকমান। কে ছিল? লুকমান হাকিম। পৃথিবীর ভিতরে অনেক নবীদের সম্পর্কে সূরা নাজিল হয় নাই। আপনারা পবিত্র কোরআনে কারিমে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তার নামে কোনো সূরা নাই, সূরাতুল আদম নাই, আছে নাকি? সূরা আদম নাই। কিন্তু লুকমান যদিও তিনি নবী ছিলেন না, কানা আবদান সালিহান, তিনি ছিলেন একজন নেককার বান্দা, একজন নেককার মানুষ ছিলেন, কিন্তু তার নামে সূরা আছে। লুকমান তিনি তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। হযরত লুকমান বলতেছেন, ইয়া বুনাইয়া, এখানে ইবনুল বলতে পারতেন হে ছেলে এদিকে আসো, সেটাও বলতে পারতেন, কিন্তু সেটা না বলে তিনি বলছেন হে আমার কলিজার টুকরা সন্তান। কি বলছেন?
হে আমার পরিজাত টুকরা সন্তান, শোনো কি বলতেছি, তুমি শুনে রাখো। ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন। তুমি যেই জায়গায় লুকাইতে থাকো না কেন, তুমি যদি আকাশ পথে তুমি লুকাইতে থাকো, তুমি কোথায় থাকো? আকাশ পথে তুমি যদি লুকাইতে থাকো, তুমি যদি লুকাইতে থাকো শক্ত জমিনের নিচে, আর যদি তুমি লুকাইতে থাকো পাথরের নিচে, যে জায়গাতে তুমি থাকো না কেন, মহান রব্বুল আলামিনের নখদর্পণের বাহিরে তুমি থাকতে পারবে না। তুমি যে জায়গায় থাকো না কেন, সব জায়গা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই সম্পর্কে যদি গভীর জ্ঞান দেওয়া যেত সন্তানকে, তাহলে অবশ্যই অবশ্যই এই সন্তানগুলো কখনোই এই বিপদগামী হয়ে যেতে পারতো না। আমাদের তো আবার লোভ বেশি, আমাদের কি বেশি? লোভ বেশি, যে সন্তান যে জায়গায় যায় যাক, ও শুধুমাত্র একটা নেতা হয়ে আসলেই হবে, তাই না আমি এই এলাকার বাচ্চা। কিন্তু না না, তুমি যে এই বাচ্চার কথা বলতেছ, মুমিন মানুষ বারবার বিপদে পড়ে, বারবার বিপদ থেকে উত্তরিত হয়, কিন্তু মনে রাখতে হবে পথ মানুষ যদি একবার গাত্তায় পড়ে, একবার যদি বিপদে পড়ে, সেখান থেকে কিন্তু আর উঠতে পারে না। কি উঠতে পারে নাকি? কখনই উঠতে পারে না। কিন্তু মুমিন মানুষ বারবার বিপদে পড়বে, তারপর আবার ওইখান থেকে আবার বারবার উঠানোর ব্যবস্থা করবে কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন যে আমি ওখান থেকে উত্তরণ করে দেব। কারণ মুমিনের সাথে সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। কেমন করে আল্লাহর সাথে সম্পর্ক? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে রব বলে স্বীকৃতি দেয়, আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে কোনো কাজ করে, তার প্রতিদান আমি কেমন করে দিয়ে থাকি। যেমন আমাদের দেশে পুলিশ আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, অনেক রকমের বাহিনী আছে, তারা তাদের নিষ্ঠাপূর্ণ যদি দায়িত্ব পালন করে, তার জন্য তাদের কিন্তু ভাতা দেওয়া হবে, কি দেওয়া হবে কিনা, তাদের জন্য মাসিক স্যালারি আছে, বিভিন্ন রকমের সৌজন্য ভাতা আছে, রেশনের ব্যবস্থা আছে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি নিষ্ঠা ভরে একটা রাত যদি দেশ রক্ষার্থে মানুষের সেবার উদ্দেশ্যে তিনি যদি একটা রাত তিনি যদি দাঁড়িয়ে তিনি পাহারা দেয়, আল্লাহ রাসূল ইসলাম বলেন তিনি ওই মানুষটার অবস্থান হয়েছে যে একটা মাস যদি সারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে, একটা মাস দিবসে যদি এক নাগারে রোজা রাখে, যেই সওয়াব একটা মানুষের আমলনামায় দেওয়া হবে, সেই সওয়াব ওই একটা রাত পাহারা দেওয়ার কারণে তার আমলনামায় লিখে দেওয়া হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তরফ থেকে একটা উপর একটা বিশেষ নমুনা এবং একটা বিশেষ রকমের একটা ফল। এটা কি ফল? আমি বলেছিলাম অনেক আগে, ঢাকা শহরে আকিজ ফাউন্ডেশন সম্পর্কে অনেকই ধারণা আছে। আকিজ ফাউন্ডেশন এটা কিন্তু খুব বড় রকমের কোনো কিছু ছিল না, কিন্তু তাদের নিষ্ঠাপূর্ণ কাজের কারণে কিন্তু আজকে তারা বিশাল আকার ধারণ করেছে। আপনারা জানেন তাম বাংলাদেশের ভিতরে যারা কর দেয়, কর দেওয়ার ভিতরে তারা হচ্ছে এক নম্বরে এখন বর্তমানে, তারা সবচেয়ে বেশি কর দেয়। সেই আকিজ ফাউন্ডেশনের একজন ম্যানেজার, বিভিন্ন বিভাগের ভিতরে একজন ম্যানেজার ছিল, তিনি ঢাকাতে থাকাকালীন সময়ে কার কাছে তাবলীগের যারা দাওয়াত করে তাদের ভিতরে 3 জন লোক গিয়েছিলেন। 3 জন লোক যাওয়ার পরে বাসায় গিয়ে নক করেছেন, মিটার থেকে আওয়াজ এসেছে কে, তারা সালাম প্রদান করার পরে তারপর খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে সন্তানকে জিজ্ঞেস করা হলো তোমার আব্বু কোথায়? বললো যে বাবা তো এখনো অফিস থেকে ফেরেন নাই। তোমার নাম কি? বললো যে আমার নাম হচ্ছে আয়েশা। আমার নাম কি? আয়েশা। তোমার বয়স কত? বললো যে আমার বয়স হচ্ছে 9 বছর। কয় বছর? 9 বছর। এবার তার কথাগুলো সুন্দর লাগার কারণে বাচ্চাদের কথা খুবই সুপ্রিয় হয় যদি সেই বাচ্চাটা সুন্দর করে বলে। কিন্তু অনেক বাচ্চা তো আবার এরকম আছে, বাবা মার কাছ থেকে ভালো আচরণ না শেখার কারণে অনেক সময় কিন্তু খারাপ আচরণও করে, মানুষ গেলে গালমন্দ পর্যন্ত করে, এমন আছে কিনা? কিন্তু এটা হচ্ছে কি মা এবং বাবার তরফ থেকে শিক্ষা, সম্পূর্ণটা হচ্ছে তাদের থেকে। আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মাগো তুমি কি পড়ালেখা করতেছ, কতদূর পর্যন্ত তুমি অগ্রসর হয়েছ, সে সম্পর্কে আমাদেরকে একটু অবহিত করো। বলল, ও আঙ্কেলেরা শোনো, আমি আমার মায়ের কাছ থেকে, মা আমাকে 5 পারা কোরআন শরীফ আমাকে মুখস্থ করিয়েছেন বাসা থেকে, আর আমি স্কুল জীবনে আমি ক্লাস 3-তে পড়ি। কোন ক্লাসে পড়ে? 3-তে। অপরদিকে মায়ের কাছ থেকে 5 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। এটা যদি মা বাবা ভালো হয়, তাদের যদি ওই দিকে খেয়াল থাকে, তাহলে কিন্তু এরকম হওয়া সম্ভব। এরপর বললো, বাবারে, মা রে, তুমি কি যোগ বিয়োগ
ভাগি সম্পর্কে পারো নাকি? বলল হ্যাঁ আমি পারি। বলল তাহলে তুমি বলো দেখি, 10টা আম তোমার কাছে আছে, 5টা আম যদি তুমি খেয়ে ফেলো তাহলে তোমার কাছে থাকে কয়টা? স্বাভাবিক তো আপনারা বলেন, যদি 10টা আমের ভিতরে 5টার কথা আমি বলি যে আপনি খেয়ে ফেললে কয়টা থাকে, কত বলবেন? ম্যাক্সিমাম 5টাই, আসলে 10টাই থাকে, 10টাই থাকে। কিন্তু সন্তান তিনি ওইদিকে মোড় না নিয়ে তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, আঙ্কেল সেই আমগুলো কি দুনিয়ার আম নাকি জান্নাতের আম? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তাদের হঠাৎ করে 3জনের লোকের চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়া শুরু করে দিল। তারা বলতে শুরু করে দিল, আমরা হতবাক হয়ে গেলাম। 3টা লোকই, সন্তানকে তো আমরা জান্নাতের কথা এখানে জিজ্ঞেসই করলাম না, তাইলে কেন সে জান্নাতের কথা হঠাৎ করে প্রশ্ন ছুড়ে দিল আমাদের কাছে? আঙ্কেল আমগুলো যদি জান্নাতের হয়ে থাকে নিঃসন্দেহে সেটা কমবার মতো নয়, 10টার জায়গায় আবার 10টাই হয়ে যাবে। কিন্তু দুনিয়ার যদি আম হয়ে যায় সেখান থেকে 5টার জায়গায় 5টা থাকবে। সুবহানাল্লাহ। 10টা থেকে 5টা খেলে 5টা থাকবে। ধর্মীয় শিক্ষা সন্তানকে দিতে হবে। সন্তান কোন পথে চলতেছে, কোন দিকে হাঁটতেছে, সেই দিকে মোড় নিতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যে দায়িত্ব হলো সন্তানের প্রতি, সন্তানকে তুমি উত্তম আখলাক তুমি তাদেরকে শিক্ষা দাও, উত্তম জ্ঞান তুমি তাদেরকে দান করো। যদি তুমি দান না করো, পরবর্তীতে তুমি যদি সেই জন্য কপাল চাপড়াও, তাহলে তোমার কিছু করার থাকবে না। কি থাকবে নাকি? দুশ্চিন্তাও থাকবে না। এজন্য মাদক এমন একটি ভয়াবহ, এমনই একটি বিষয় যে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জলিল কদর সাহাবী। সাহাবীদের ভিতরে সবচেয়ে বয়সপ্রাপ্ত সাহাবী ছিলেন সালমান ফারসি। 250 বছর তিনি জীবন হায়াত পেয়েছিলেন। কত বছর? 250 বছর। সাহাবীদের ভিতরে সর্বোচ্চ বয়সপ্রাপ্ত সাহাবী ছিলেন সালমান ফারসি। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন তার স্ত্রী উস্কো খুস্কো অবস্থায় হাঁটাহাঁটি করতেছেন। জিজ্ঞেস করা হলো, আবু দারদা কোথায়? বললেন যে তিনি বাসায় আছেন। বাসায় যাওয়া হলো, তার কাছে রাত্রি যখন হয়ে গেল, খাবার পরিবেশন করা হলো। খাবার সময় সালমান ফারসি জিজ্ঞেস করলো, আবু দারদা খাবার খেতে আসো। বললো যে না, আমার খাবারের চেয়ে ইবাদত বন্দেগী ভালো লাগে। শরীরের প্রতি কতটা যত্নবান হতে হবে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, যাতে এইরকম ভাবে তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, এইরকম ভাবে তোমাকে চলতে হবে, তাইলে তোমার জন্য কিন্তু কল্যাণ আছে, নতুবা কিন্তু কল্যাণ নাই। কে শিক্ষা দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দারদা খাবার খেতে আসলেন না। এরপরে রাত্র হয়ে গেল, ঘুমের সময় হয়ে গেল। সালমান ফারসি ঘুমাতে যাবেন, তিনি বলতেছেন, ভাই রে আসো এবার ঘুমিয়ে যাই। আবু দারদা বলতেছেন, আমার ঘুম ভালো লাগে না, কিয়ামতের ময়দানে কি জবাব দেব, সেই জন্য আমি সারা রাত ইবাদত করতে চাই। সুবহানাল্লাহ। সালমান ফারসি জবাবের সঙ্গে সঙ্গে বললেন, বন্ধুরে এমন দিনের কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয় নাই, যেই দিনে তোমাদেরকে একদম বৈরাগ্য বানিয়ে দিবে। খাবারের কথা তোমার স্মরণ থাকবে না, স্ত্রীর কথা মনে থাকবে না, সংসারের প্রতি তোমার খেয়াল থাকবে না, ঘুমের কথা তোমার খেয়াল থাকবে না। এরকম ইসলাম তো আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয় নাই। এজন্য আবু দাউদ শরীফে একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মাথার চুল আছে সে যেন মাথার চুলের সেবা যত্ন করে, ওই চুলগুলোকে যত্ন করে নেয়। কারণ কিয়ামতের ময়দানে এই চুল যদি অতিরিক্ত ভাবে একটা পড়ে যায় অন্যায় ভাবে, ওই চুলের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। সে জায়গায় মানবকে, জীবনকে ধ্বংস করা তো কোশ্চিনকালে সম্ভব নয়, এটা তো কোশ্চিনকালে ইসলাম সাপোর্ট দেয় না। তাহলে কেন হচ্ছে এই ঘটনাটা? কেন হচ্ছে? মাদক তো এই বাংলাদেশে তৈরি হয় না, খুব কমই হয়। এখন হয়তো বা নতুন নতুন তারা এই পাচ্ছে লাইসেন্স পাওয়ার কারণে, তারা কিন্তু লাইসেন্স পাওয়ার কারণেই তারা অগ্রগামীতে পৌঁছে যাচ্ছে। এটা কিন্তু এই যে জাতির ভিতরে ধ্বংস হওয়ার একটা অন্যতম কারণ হলো যে অবাধে এটাকে লাইসেন্স পরিবেশন করা। এটা পাওয়ার মূল কারণ হলো যে আমাদের দেশে একটা সিস্টেম হয়ে গেছে, মানুষ যদি জুয়া কারবারি করে তাহলে বলা হয় ক্যাসিনো বাণিজ্য, যদি অন্যায় কাজ করে পতিতাবৃত্তি করে তাহলে বলা হয় যে এটা ক্যাসিনো বাণিজ্যের ভিতরে আছে। নামকে ভুল ভাঙিয়ে বলতেছে। দেশের স্বাধীন শাসিত যে সরকারের যে বিষয়টা ছিল, যেটা যদি সুন্দরভাবে সুনিপুণভাবে যদি সঠিকভাবে যদি বিচার হতো তাহলে এরকম হতে পারতো না। এই সমাজে
মহিলা তিনি যদি আদালতে গিয়ে বলে আমি আমার কাম বাসনার জন্য অমুক ছেলেকে দিয়ে আমি আমার নিজের চরিতার্থ করেছি, আমার নিজের জৈবন জ্বালাকে আমি মিটিয়েছি, তাহলে তার জরিমানা হচ্ছে 500 টাকা। কয় টাকা? 500 টাকা। কিন্তু একই জায়গায় যদি ছেলে গিয়ে তিনি যদি বলেন যে আমার জৈবন জ্বালাকে মিটানোর জন্য আমি অমুক সাথে আমি এরকম কাজ করেছি, তাহলে তার হত্যাকাণ্ড। তাহলে বলেন দেখি সেই সমাজ থেকে জীবনে কোনোদিন জেনাবে বিচার যাবে নাকি? যাবে? কোশ্চেন কেন সম্ভব নয়, কিন্তু বিচারের জায়গায় একই কায়দায় থাকতে হতো, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে ঘোষণা করে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-জানিয়া ফাজলিদু। তুমি তাকে প্রহার করো, আঘাত করো, সে যদি পুরুষ হোক আর নারী হোক, যে হোক না কেন, তাকে তুমি শাস্তি একই শাস্তির আওতাধীন করো। অপরদিকে যদি চুরি করে সেই ক্ষেত্রেও বলা হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি পুরুষ চোর হোক আর নারী চোর হোক, সে যদি স্বভাবের চোর হয়, তাহলে তুমি তার অবস্থান অনুযায়ী তুমি তাকে হাত কর্তন করে দাও। এটা হচ্ছে কি নিয়ম, এটা হচ্ছে আইন। কিন্তু সে জায়গায় কি হচ্ছে, আইনটাকে উল্টো পাল্টা করে দেওয়া হচ্ছে, যে নারীর ব্যাপারে হচ্ছে 500 টাকা ফাইন, আর পুরুষের ব্যাপারে কি তার মৃত্যুদণ্ড। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এটা হচ্ছে অন্যতম এই জেনাবে বিচার বেড়ে যাওয়া, ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম একটি প্রতিক্রিয়া, একটা কারণ হচ্ছে কি এই বিচার ব্যবস্থার অন্য রকমের একটা কারণের কারণে কিন্তু এরকম হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো থেকে আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই বলতেছিলাম, এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ মদ্যপান করে নেশায় যদি নিযুক্ত হয়ে যায়, তার জন্য কি করবে? নেশাখোর ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তার ক্ষেত্রে কি, তার জন্য হুকুম কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন ব্যক্তি তিনি যদি 40 দিন যাবত তিনি নেশা করেন, মদ্যপান ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তাকে তোমরা দেখতেও যেও না, তিনি যদি মৃত্যুবরণ করে তাকে তোমরা জানাজাও দিও না। আপনারা এবার বলেন, বাংলাদেশি যারা নেতা নেত্রী আছে, তারা যদি মৃত্যুবরণ করে একজনও জানাজা পাওয়ার উপযুক্ত নাই। তার কারণ এমন একজন নেতা নাই যে তিনি মদ পান করে না। অবাক হয়ে গেলাম, স্বাধীন বিচার ব্যবস্থার অবস্থান কি? একজন উপস্থিত একজন অফিসার তিনি বলছেন যে কোন অবস্থাতে কলেজ ইউনিভার্সিটিগুলোতে কোন অবস্থাতে যেন ইসলামিক শিক্ষা না দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ ইসলামিক শিক্ষা যদি দেওয়া হয়, তাহলে ওরা জানে যে তাহলে নারীদেরকে তারা হরণ করে খেতে পারবে না, সবল দিতে পারবে না, সেজন্য তারা এই রকমের কথাবার্তা বলতে পারে, অবাঞ্ছিত কথা। এগুলো কিভাবে বলে মাথায় আসে না। এরা আবার কিভাবে যে এত বড় বড় পদ তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে জায়গায় তারা বলবে যে এরকম কাজ যদি কেউ করে অবশ্যই অবশ্যই তাদেরকে হত্যার আওতাধীন আনতে হবে। কিন্তু সে জায়গায় না বলে কিন্তু এটা বলা হয়েছে। মাদকের ভয়াবহতা কি জিনিস আপনারা তো জিনিস দেখেছিলেন, যে ওই যে ঐশী তিনি তার বাবা এবং মাকে হত্যা করেছিল। যেই চোখ দিয়ে তিনি তাকে তার বাবা এবং মার প্রতি লক্ষ্য করে ঘৃণার নজর দিয়ে তাকিয়েছিল, মুখ চামটি দিয়ে তিনি যখন কামড় দিয়ে জিভে কামড় দিয়ে তারপর হাতকে পরিচালনা করেছিলেন ছুরিয়াঘাত করার জন্য। অথচ সে তো তিনি অনেক কিছুই শিখেছিলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে তার জন্য কোনো রকম শিক্ষার কিন্তু অভাব ছিল না, কিন্তু একটা শিক্ষার অভাব ছিল, সেটা হলো ধর্মীয় শিক্ষার অভাব, ধর্মীয় মূল্যবোধের অভাব ছিল। নতুবা কিন্তু ইংরেজি শিক্ষা কোনো অংশে কিন্তু তিনি কম জানতো না, যার কারণে ঐশী ভুলে গিয়েছিল যে বাবা এবং মা তাকে ছোট্টবেলা থেকে জন্মগ্রহণ করার পরে ওই মা তাকে তার ওই যে হাত দিয়ে তাকে ছুরিয়ে আঘাত করেছে, ওই হাতের উপরে 1000 বার চুমো দিয়েছিল। ওই বাবা যত কাজ ছিল, কাজ ছেড়ে আসার পর কলিজার টুকরা সন্তানটাকে কোলে নিয়ে মুখের উপরে চুমো দিয়েছিল, হাতের উপরে চুমো দিয়েছিল, কপালের উপরে চুমো দিয়েছিল, চোখের উপরে চুমো দিয়েছিল। কোন অবস্থায় যেন সন্তান কষ্ট না পায় সেই চেষ্টা করেছিল। একটা কারণেই তিনি গোটা সংসারকে জাহান্নামে পরিণত করে দিয়েছিলেন, সেটা হলো এই মাদক। এই মাদকের কারণে গোটা সংসারটা কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল মুহূর্তের ভিতরে। কি শেষ হয়েছে না? আমাদের দেশে অনেক লোক আছে, আমার কাছে অনেকেই যায়, হুজুর আমার সন্তানটা এরকম আসক্ত হয়ে গেছে। আজকেও একজনে গেছে যে নারীর প্রেমে পড়েছে, তিনি কোনো অবস্থাতে তাকে আমি ফিরাইতে পারতেছি না, ওই মেয়েটার চরিত্র খারাপ, তার সত্ত্বেও তিনি তার থেকে ফিরাতে পারছি না, আপনি কি তা বুঝলেন? আমি বললাম সেটা তো আমার পক্ষে সম্ভব না। কারণ হলো ছোটবেলা থেকে আপনি তো কোনোদিন এই সন্তানকে বাধা দেন নাই যে তোমাকে এই পথে চললে চলবে না, তোমাকে ভালো পথে চলতে হবে, তোমাকে
এই রকমের ধর্মীয় মূল্যবোধকে তোমার ভিতরে জাগ্রত রাখতে হবে। কিন্তু সেটা না করে আজকে এসেছেন তাবিজ। আমি তাবিজ যদি গুলি হতে কোশ্চিন কেন এই সন্তান ভালো হওয়ার মতো নয়। কি ভালো হওয়ার মতো? এক নাম্বার হচ্ছে তিনি মাদকে আসক্ত, দ্বিতীয়ত হচ্ছে এখন নারীতে আসক্ত, যেটা ব্লাডস্টোন তিনি বলেছিলেন, যে লন্ডনের প্রেসিডেন্ট ব্লাডস্টোন তিনি বলেছিলেন না যে একটা যুদ্ধ বিগ্রহ এবং কি বলে যে আপনার মহামারী এগুলোতে যা যতটা ক্ষতি না করতে পারে সেইটা ক্ষতি করে কিতে মাদকে বা নারীতে। এই দুইটা জিনিসে ধ্বংস করে দেয় গোটা জাতিকে, গোটা সংসারটাকে বিলীন করে দেয়। এজন্য বলতেছি বাবাজিরা আমার, পৃথিবীর ভিতরে মানুষ কেমন করে চলবে, কোন জায়গায় কাকে অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে জানিয়ে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে লাকুম বলতে মুসলমানের জন্য নয়, জাতির ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, যত প্রকার জাতি আছে সমস্ত জাতির জন্য লাকুম, তোমাদের জন্যই, সবার জন্য অনুসরণীয় একজন ব্যক্তিত্ব, তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললাম? আপনি দাঁড়িয়ে পটের মাধ্যমে, বাম পটের মাধ্যমে বা ফ্রেশ পানি আপনি পান করতেছেন, ঢক ঢক করে খুন্ডার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি পানি পান করতেছেন, আপনার কি ক্ষতি হচ্ছে না ক্ষতি হবে না সে সম্পর্কে ১৫০০ বছর আগে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে টক টক করে পানি পান করো না, তাহলে তোমার পাকিস্তানি ইনজুর হবে, ওইটা তোমাকে কি হবে, আক্রান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। পাকিস্তানিটা বিজ্ঞান গবেষণা করে ১৫০০ বছর পর বের করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিকনাসুল ইনা, টক টক করে পানি পান করো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা কি শুধুমাত্র মুসলমানের জন্য নাকি সমস্ত জাতির জন্য ভালো? সমস্ত জাতিদের জন্যই, কিন্তু সমস্ত মানুষের জন্য কি কল্যাণকামী, কল্যাণময়। এটা কিন্তু শুধুমাত্র মুসলমান ভালো থাকবে তা নয়, হিন্দু যদি সে বসে খায় তার জন্য কি ভালো। চিমুক লাগিয়ে পানি পান করো, 3 ডুবে পানি পান করো, তাহলে তোমার গলায় পানি বাঁধার কোনো সম্ভাবনা থাকবে না। এরপরে ভারতীয় গুজরাটি, হোয়াই আই ইমপ্রেসড ইসলাম, কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সেই বইয়ের ভিতরে একটা ঘটনা এসেছে, অনেকগুলো ঘটনা, তার ভিতরে একটা বলতেছি। গুজরাটের এক মহিলা, তার ক্যান্সার ধরা পড়েছে, তাকে ডাক্তার মেয়াদ দিয়েছিলেন 4 দিন। কয়দিন? 4 দিন সর্বোচ্চ জীবিত থাকতে পারে। ব্লাড ক্যান্সার হয়েছে, সারার মতো অবস্থান নাই। কাতর অবস্থায় বাসায় ফেরার পর তিনি মনোমালিন্য, অবসাদগ্রস্ত অবস্থায়, তিনি কোনো দিকে মনকে সরাতে পারতেছেন না, সব সময় তার যেন ওই কথাগুলো ভেসে উঠতেছে, ডাক্তারের কথাগুলো, পরামর্শগুলো, যে 4 দিন আপনি জীবিত থাকবেন, এই কথাটা তার ভিতরে ভাসতেছে। হঠাৎ করে একজন মুসলিম মহিলা তিনি বলতেছেন, বোন রে, কেন তুমি এতটা ভেঙে পড়তেছো, কি হয়েছে তোমার, একটু খুলে বলো। বললো, আমাকে ডাক্তার এরকম বলেছে। বললো, শোনো বোন, জমজমের পানি তুমি পান করো, জমজমের পানি পান করলে তোমার এই রোগ তো ভালো কথা, বড় ধরনের রোগ ভালো হয়ে যেতে পারে। বললো যে এটা তো মুসলমানের পানির কথা বলা হয়েছে, মুসলমান ধর্মে যে জমজম কূপের পানির গুরুত্ব দেওয়া হয়েছে, সেই পানির কথা বলতেছে, এটা আমাদের কি উপকারী দেওয়া হবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বিশ্বনবী হচ্ছেন তামাম পৃথিবীর মানুষের জন্য উসওয়ায়ে হাসানা। উসওয়ায়ে হাসানা, তিনি হচ্ছেন সমস্ত মানুষের জন্য মডেল, আইকন। কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আজকে পৃথিবীতে বড় হাজির ফেলতেছি, অমুকের আদর্শে আমি সৈনিক, অমুক সৈনিক, সমুক সৈনিক। তোমাকে ওই সৈনিক তোমাকে জান্নাত পৌঁছাতে পারবে না, দুনিয়ার ভিতরে কল্যাণে পৌঁছাতে পারবে না। একমাত্র কেবলমাত্র তোমার কল্যাণকামীতে পৌঁছতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শকে তুমি গ্রহণ করতে পারে, অবশ্যই অবশ্যই ইউনিভার্সাল টুডে এন্ড টুমরো, আজ হোক কাল হোক, অবশ্যই অবশ্যই তোমাকে চূর্ণ শিখরে পৌঁছে দেবে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলই। কথা বলে ঠিক কিনা? যার কারণে ওই মহিলার কথা শুনে জমজম কূপের পানি পান করার পর 4 দিন চলে গেল, 4 সপ্তাহ চলে গেল, 40 দিন চলে আসলো। 40 দিন পর তিনি গিয়ে ল্যাবে টেস্ট করলেন তার সম্পর্কে। 40 দিন পর টেস্ট করার পর দেখলো যে তার ভিতরে কোনো রকম কোনো আলামত দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ। ক্যান্সার তো দূরের কথা, ক্যান্সারের কোনো জার্মও নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউল জামজাম লিমা শুরিবা লাহু, জামজাম পানি হচ্ছে এটা সমস্ত রোগের সেবা, সমস্ত রোগের কি সেবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে পৃথিবীবাসীর জন্য সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমরা অনেকে জানি না, অনেকেই আবার সেটাকে মানিও না।
যার কারণে অপব্যাখ্যা করা হচ্ছে যে ইসলাম মানে হচ্ছে জঙ্গি। না, হলি আর্টিজেনে যারা হত্যা করেছিল তারা মুসলমান কোন মাদ্রাসার ছাত্র ছিল না, তারা উগ্রবাদী ছিল। কিছু উগ্রবাদীদের কারণে আপনি যে ধারাওভাবে মুসলমানদেরকে দোষারোপ করবেন তা তো হতে পারে না। এমনকি সিনেমা তৈরি করা হয়েছে, সিনেমার ভিতরে যারা অভিনয় করেছেন তাদের মুখে দাড়ি দেওয়া হয়েছে, নারীদের আবার হেজাব পরানো হয়েছে। এটা সম্পূর্ণভাবে কিন্তু মুসলমানদের উপর ব্লেম দেওয়া হচ্ছে, কারণ ওই জায়গাতে যারা হত্যা করেছিল একটা মানুষের মুখেও দাড়ি ছিল না। বলে আর্টিজেনে যারা অভিযুক্ত তাদের একজনের মুখে কি ছিল না, দাড়ি ছিল না। তাহলে আপনি দাড়ি পেলেন কোথায়? দাড়িকে কেন আপনি অবজ্ঞা করতেছেন? হতেই পারে না, এটা কোশ্চিন কেন মেনে নেওয়ার কথা নয়। আপনি যদি মনে করেন গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ গৌতম বুদ্ধ বৌদ্ধদের ধর্মগ্রন্থের যিনি যাজক মুনি ঋষি, তাকে আপনি অনুসরণ করবেন, তাহলে তার মতে হচ্ছে যে মহিলাদেরকে কোন রকম স্ত্রী হিসেবে গ্রহণ করো না, কারণ তারা হচ্ছে পেঁয়াজ রসুনকে ব্লেন্ডারে যেমনি ভাবে পিষিয়ে দেয় তেমনি ভাবে মহিলা হচ্ছে পুরুষদেরকে পিষে দেওয়ার যন্ত্র। নাউজুবিল্লাহ। খ্রিস্টান ধর্ম যদি আপনি গ্রহণ করতে চান, অনুসরণ করতে চান, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহের পূর্বে তাকে এই আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, তাহলে আপনাদের কাউকে তো বিবাহ শাদী করা চলবে না। তাহলে কি বিবাহ শাদী করা চলবে নাকি? চলবে না। আবার যদি আপনি বলেন যে ইহুদি ধর্ম আমি গ্রহণ করব, তাহলে হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 1000 বিবাহ করেছিলেন, তাহলে আপনার পক্ষে 1000 বিবাহ করা সম্ভব নাকি? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন এমন একজন রাসূল, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এমন একটি জীবন বিধান যার ভিতরে পুঙ্খানুপুঙ্খরূপে সব বিষয় সম্পর্কে সুবিন্যস্ত সমাধান রেখে দেওয়া হয়েছে। রেখে দেওয়া হয়েছে না? সামর্থ্য অনুযায়ী তোমার সুযোগ আছে, সামর্থ্য আছে, সব আছে, তাহলে তুমি দ্বিতীয় বিবাহ করো, মাসনা সুলাসা ওয়া রুবা। কিন্তু যদি তাদের ভিতরে সামঞ্জস্য রক্ষা না করতে পারো, তাহলে ইল্লা ওয়াহিদা, একটা পদ্ধতি তোমরা কি থাকো? সীমাবদ্ধ থাকো। এটা কোন ধর্মে আছে? ইসলামে আছে, রাসূল করিম ইসলামের দিক নির্দেশনায় আছে। সেজন্য বলতেছিলাম এই যে মদকে হারাম করা হয়েছে, নেশা জাতীয় দ্রব্যকে হারাম করা হয়েছে কতটা সুন্দর করে, তারপরেও কেন জাতি আজকে আবার নতুন করে এটাকে জায়েজ করতে যাচ্ছে। কেউ তো শারিয়ার মুরগি কবির এই এটাই আবার বলতেছে যে ওয়াতে উজু করে নামাজ পড়ি, আতে যে আজান হলে মসজিদে যাই, এটা নাকি ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা, নাকি টকশোতে বলে টাউটশোতে বসে এই সমস্ত কথাবার্তা বলতেছে। কিন্তু না, একটা বাচ্চাকে যদি সঠিকভাবে তারবিয়ত দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, তাকে যদি মসজিদমুখী করা যায়, ওই বাচ্চার পক্ষে কোশ্চিনকালেও অন্যায় এভাবে একটা মানুষকে আঘাত করার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? কোশ্চিনকালে সুযোগ নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ না তার হাত এবং তার জবান থেকে অপর মুসলমানগুলো নিরাপদ, ততক্ষণ পর্যন্ত সে মুসলমানই না। তাহলে কি বলতেছেন আপনি? আপনি তো সম্পূর্ণভাবে মুসলমানদেরকে ব্লেম দিয়ে আপনি মুসলমানদেরকে ধ্বংস করার একটা পায়তারা করতেছেন, আর এছাড়া কিছুই নয়। আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। যে জায়গাতে যে বলবে বি অ্যালার্ট, আমাকে এই কথা মেনে নেওয়া যাবে না যে আপনি এই কথা বলতেছেন। কেন বলতেছেন? কোন একজন মুসলমান অন্যায়ভাবে কাউকে আঘাত করতে পারে না। এটা এমনই একটি ধর্ম। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে নাজিল করলেন, ওমর দেখলেন যে সব অবস্থা এলোমেলো হয়ে গেছে, মাদকে আচ্ছাদিত হয়ে গেছে মানুষরা তারা ইবাদত বন্দি করতে গিয়ে তারা এলোমেলো হয়ে যাচ্ছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে বলুন যেন একটা বিধান দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাস। মদ এবং জুয়া এটা সম্পূর্ণভাবে হারাম, কিন্তু তার ভিতরে কিছু উপকারিতা আছে, এ সম্পর্কে এখন আলোচনা করার সুযোগ নাই। মানে সাথে সাথে যদি নিষেধ করে দেওয়া হতো তাহলে অনেকে হাত ফেল করতো, যারা আসক্ত আছে, একদম মাদকে অত্যাধিক আসক্ত থাকে না, তাহলে সাথে সাথে যদি এরকম যে একবারই যদি নিষিদ্ধ করা হতো তাহলে কিন্তু হত্যা হয়ে যেত, তারা অনেকে হাতপাল করতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে ক্রমাগতভাবে তাদেরকে নিষেধ করার সিস্টেম করে দিলেন। যে প্রথমত করা হলো যে এটা খারাপ, এটা তোমরা খেও না, যে এটার ভিতরে উপকারিতা আছে কিন্তু অপকারিতা বেশি, এটা বলে তাদেরকে সতর্ক করাও। এরপর বলা হয় যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের কাছে যখন যাও তখন তোমরা পান করো না। তার মানে নামাজ ছাড়া খাইতে গেলে এখন এই যদি 4 ওয়াক্ত বাজে যে দিনের দিবসে 4 ওয়াক্তের বিষয় তো এমন হয়ে যায় যে আপনি যখন আসর মাগরিব এশা এই সময়গুলো তো খুব সংক্ষিপ্ত সময়, নেশা কাটতে কাটতে তো আরাকত্ব এসে যায়, তাহলে তো খাওয়া যায় না। এরপরে ফজরের ওই সময়টা তা ঘুমাবে না ওইটা খাবে, এই জন্য দেখা গেছে ওই সময়
পরিবর্তন হয়ে গেল। যখন দেখা গেল যে নামাজের ভিতরে আবার উলটপালট হয়ে যাচ্ছে সাহাবীদের ভিতরে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। যেটা হলো শয়তানের ভাগ্য নির্ধারক, এটা হচ্ছে শয়তানের কাজ, এটা কোনো মুসলমানের কাজ নয়। তার কারণ হলো যে অনেক সময় দেখা গেছে পশু পাখি পর্যন্ত নিরাপদ ছিল না, যারা মদ্যপান অবস্থায় থাকে তাদের কাছ থেকে কি পশু প্রাণীরা পর্যন্ত কি নিরাপদ নয়। এটা অনেক কথা, সেদিকে এখন যাওয়া যাবে না। যাই হোক, সেটা বলতেছিলাম যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে